আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। একখণ্ড জমি একটি স্বপ্নের বাড়ি। দেশে আবাসন সহ অন্য খাতে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদেরকে উদ্বুদ্ধ করতে সৌদি আরবের জেদ্দায় মতবিনিময় সভার আয়োজন করেন হোমল্যান্ড পূর্বাঞ্চল সিটি এবং বসতবাড়ি পূর্বাঞ্চল ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানি। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম। সাংবাদিক বাহারউদ্দিন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টর কামরুজ্জামান, আলমগীর হোসেন, ওমর ফারুক চৌধুরী, দেলোয়ার হোসেন, রেজাউল করিম টিপু সহ জেদ্দার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম জানান, অবকাঠামো দেখে হোমল্যান্ড পূর্বাঞ্চল সিটি এবং বসতবাড়ি পূর্বাঞ্চল সিটি ডেভেলপমেন্ট লিমিটেড প্রকল্পতে বিনিয়োগকারীরা আগ্রহী হতে পারেন। আপনার স্বপ্নের বাড়ি, একখণ্ড জমির মালিক, স্বপ্নের মধ্যে সদস্যের আবাসন হোমল্যান্ড সিটি আছে আপনাদের পাশে। বিস্তারিত আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিশেষ রিপোর্ট। হোমল্যান্ড বসতবাড়িটা, সে বসতবাড়িটা আমি নিয়মিত বলে আসছে যে যখন একটা কোম্পানি শুরু হয় তখন কিন্তু কেউ বরাদ করে শুরু করে না। যখন বরাদ করে শুরু করা হয় তখন যে প্রাইসটা থাকে ওই প্রাইসটা ম্যাক্সিমাম লোকে নিতে আগ্রহ থাকে না। আর একটা প্রজেক্ট করার মতো যে একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় সে অ্যামাউন্ট ম্যাক্সিমাম লোকেরই থাকে না। যদি থাকতো তাহলে এত অল্প দাম কিন্তু কেউ প্লট বিক্রি করতো না। প্রশ্ন হলো বিভিন্ন লোকজনের যে ধোঁকাবাজি দেওয়াটা আসলে মানে সত্যি বলতে হৃদয়ে রক্ত খনন হয় যখন একটি কথা শুনি যে প্রবাসী ভাইদের হোক কিংবা দেশে কেউ কারো টাকাটা মেরে দিচ্ছে টাকাটা একটা বাহানা দিয়ে, যে জমি বা যেটাই হোক না কেন একটা বাহানা দিচ্ছে যে একটা পণ্য নিয়ে এসে এটা নকল, সেটা সে কিন্তু জেনে শুনে একটা মানুষকে যখন ধোঁকা দেয় আসলে এর উদ্দেশ্য শুরু থেকেই খারাপ, তখন সেই লোক কিছু করতে পারে না। আমি সবসময় এটা মনে রাখি যে আপনার টাকাটা আপনার কাছে যেরকম প্রিয় আমার টাকাটা আমার কাছে ওরকম প্রিয়। আপনার সন্তান আপনার কাছে যেরকম প্রিয় আমার সন্তান আমার কাছে প্রিয়। অতএব আমি আমার সন্তানটা যেরকম ভালোবাসবো আপনার সন্তানটাকে ওই রকম ভালোবাসবো। ঠিক রাখি আমি আপনাদের উপকার করতে আসছি। আপনারা যে জমি আমার এখান থেকে জমি নেবেন, যদি জমি নেন তাহলে আজকে আপনার যে 10 বছর যদি আপনি সৌদি আরব থাকেন বা 5 বছর থাকেন, আপনি 5 বছর থেকে যত টাকা ইনকাম করবেন আমি বলবো আমার থেকে সেই জমিটা নিলে ইনশাআল্লাহ 5 বছরে ঠিক আপনার যত টাকা ওইখানে ইনকাম করতে হবে তার চেয়ে বেশি হবে ইনশাআল্লাহ, কোনো অংশ কম হবে না। কারণ এটা আমি আশাবাদী, এটা আমি জেনে শুনে বুঝে তারপর আসছি। তাই আমি আসছি আপনাদের উপকার করার জন্য। আপনাদের একটু হলে উপকার যদি করতে পারি ইনশাআল্লাহ আমার উপকার আল্লাহর তরফ থেকে হবে। আল্লাহ আমাকে ব্যবস্থা করে দেবে। আমার জন্য কোনো না কোনো লোক পাঠায় আল্লাহ, একজন লোকের মাধ্যমে হোক যেভাবে হোক আমার উপকার করার জন্য ইনশাআল্লাহ পাঠিয়ে দেবেন, এটা আমি আশাবাদী। এবং আমি সবসময় আল্লাহর কাছে চাই যেন 1টি টাকা দুনিয়াতে আমি 1টি টাকা দেওয়ার অবস্থায় আল্লাহ যেন আমাকে মৃত্যু না দেয়, আমি যেন কারো হক আমি যেন মেরে না খাই, আমার দ্বারা যেন কোনো হক নষ্ট না হয়, এটা আল্লাহর কাছে সর্বদা আমি চাই। আর আপনারা আমার প্রবাসী ভাই, আপনাদেরকে আমি অবশ্যই আমি চেষ্টা করব যেন আপনাদের উপকার করে যেতে, আপনাদের উপকার করব, আপনাদের সহযোগিতা করব, এটাই আমি কামনা করি।